গাইস অলমোস্ট কিন্তু ভোর হতেই যায়, আমার বারবার মনে হচ্ছে যে আমার সঙ্গে কেউ আছে। আরে গাইস দেখো বেচিতে জল পড়ছে গাইস, সময় একদম কারেক্ট 3:33 AM। এই বাথরুম দরজাতে কিসের শব্দ হচ্ছে? 1 2 3 গাইস, তাতে টাইট হয়ে গেছে। এবার আমি যে মেন্টাল হসপিটালের সেই নাম্বারটাতে কল করব। গাইস ঘরে একদম শব্দ হচ্ছে। আজকে আমি করব একটা ভয়ঙ্কর রিচুয়াল, যেটা তোমরা বাড়িতে কেউ ট্রাই করো না। এই রিচুয়ালের সময় তোমাদের একটু বলে দেই, এটা হচ্ছে একটা মেন্টাল হসপিটালকে নিয়ে, যেখানে নাকি পেশেন্টদের মধ্যে একটা অনেক কিছু প্যারানর্মাল জিনিস লক্ষ্য করা গিয়েছিল। সেখানকার কর্মরত নার্সরা নাকি এইসব জিনিস লক্ষ্য করেছিল, আর তারা নাকি রাত্রিবেলা মানে যেসব প্যারানর্মাল পেশেন্টরা ছিল তারা নাকি রাত্রে নিজেদের হাত কামড়ে খেত, এটা নাকি তারা দেখেছে। আবার নাকি অনেকে যে উল্টো হয়ে কেউ ডিগবাজিতে রাত্রেবেলা হাঁটছে, তার সাথে ভয়ঙ্কর ভাবে হাসছে। এইসব প্যারানর্মাল জিনিসের কারণে হসপিটাল নাকি বন্ধ হয়ে যায়। কথা বলতে বলতে তো আমরা এখন থেকেই ভয় করছে। যাই হোক, আর একটা মেইন যেটা বিষয় সেটা হলো, ওখানে একটা লাশ কাটার ঘর ছিল, মানে লাশ মাস সব কাটতো। তো সেইখানে নাকি রাত ঠিক 3:33 AM ওই সময় নাকি দেখেছে নার্সরা যে লাশগুলো কি নড়ছিল, অনেকগুলো লাশ নাকি উঠেও বসেছিল ঘরে। এসব জিনিসের কারণে হসপিটালটা সম্পূর্ণভাবে ব্যান্ড হয়ে যায় আর বন্ধ করে দেওয়া হয়। আজকে আমি কল করব সেই হসপিটালের একটা নাম্বারে ঠিক রাত 3:33। আর এই রিচুয়ালটা করার জন্য আমি দেখো রেড ড্রেস সব পুরোটা রেড পরে নিয়েছি, কারণ এটা 3 রকমের কালার করতে হয়, রেড ব্ল্যাক নয় হোয়াইট। সাউথ কোরিয়া এই হসপিটাল নিয়ে একটা মুভি বেরিয়েছিল, যেটা কিন্তু সম্পূর্ণ রিয়েলের উপর বেস। মুভিটা থেকে আমি নাম্বারটা কিন্তু পেয়েছি হসপিটাল। আমাদের প্রথমে যে একটা বহু পুরনো ঘর, যেখানে কিন্তু কেউ থাকে না। তো চলো এখন আমি যাচ্ছি আমাদের পাশের একটা ঘরে। এই ঘরটা একদম, এই যে এই ঘরটা, বিলটা দিয়ে দিই আগে। এই ঘরটা এখন আমি এন্ট্রি করব। গাইস হঠাৎই কি হয় জানি না, আমার ফোনের যেখানে আমি ক্যামেরা করছি সেই ফোনে কিন্তু ফ্ল্যাশটা অফ হয়ে যায় হট করে। তাই আমি এখন আপাতত এই ফোনটা দিয়ে আমি ফ্ল্যাশ মারছি। এখন কিন্তু সময় কিন্তু দেখো প্রায় বেজে গেছে 3:02 অলমোস্ট বাজে এখন। আমরা 3:33 কিন্তু এটা করবো রিচুয়ালটা। এখন আমাদের আধ ঘন্টার মতো সময় আছে। গাইস হঠাৎই না বাইরে কুকুর ডাকার আওয়াজ পাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? ডাকছে তো না গাইস, মনে হচ্ছে কুকুরগুলো কাঁদছে, এরকম কিছু দেখতে পেলো তাহলে? এই ঘরে রাতে তো দূরের কথা, দিনের বেলা কেউ আসে না, ভুলেও আসে না এই ঘরটাতে। আর আমি এত রাতে এই ঘরের মধ্যে, তাও দরজায় পুরো সম্পূর্ণ খিলটিল দিয়ে এটা বন্ধ করে আমি আছি এইভাবে। তো আমি মুভিতে যেটা দেখেছিলাম, এই কলটা করার পর 3টে অপশন থাকবে আমার হাতে, যে কোনো একটার মধ্যে হবে। 1 নম্বর হচ্ছে দরজায় ঠক ঠক করে হয় শব্দ হবে, আর 2 নম্বর হচ্ছে আমার নাম ধরে কেউ ডাকবে, যেটা আমি একদমই চাই না। আর 3 নম্বর হচ্ছে দরজাতে বেরোনোর সময় বাইরে কেউ দাঁড়িয়ে থাকবে, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। গাই 3:29 কিন্তু অলমোস্ট বেজে গেছে রিচুয়ালটা করার জন্য। আর মাত্র আমার কাছে 4 মিনিট বাকি আছে, তার মধ্যে কিন্তু করতে হবে। আগে গাইস ক্যামেরাটা এখানে সেট করে দেই, পিছনে ছায়া থেকে তো আমার নিজেরই ভয় করছে। এখানে ক্যামেরাটা সেট থাক। গাইস এখানে দেখো জল পড়ছে বেসিন দিয়ে। ও মাই গড, জল পড়ছে কি করে? বেসিন দিয়ে একা একা জল পড়ছে। সময় একদম কারেক্ট 3:33 AM। আমি কিন্তু এবার কলটা করব। গাইস বলছে সুইচ অফ। প্রথমবার করলাম তাই হয়তো বলছে সুইচ অফ। আমি আরেকবার চেষ্টা করছি গাইস, আরেকবার ট্রাই করে দেখি নাম্বারটাতে। গাইস আবারও বলছে সুইচ অফ। অনেক পুরোনো নাম্বার, তাই হয়তো কানেকশনটা লাগছে না ঠিকঠাক। তো এবার যেটা নিয়ম, এই মোমবাতিটা নিয়ে 3বার আমাকে বলতে হবে স্পিড স্পিড কাম হেয়ার, 3বার চোখ বন্ধ করে। তো চলো এটা একবার ট্রাই করি। স্পিড স্পিড কাম হেয়ার, স্পিড স্পিড কাম হেয়ার, স্পিড স্পিড কাম হেয়ার। গাইস আমার কিন্তু ভীষণ মানে অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ঘরে আমি ছাড়াও কেউ রয়েছে। গাইস কেমনটা শব্দ তোমরা কি শুনতে পেলে? ঠক ঠক। আরে এই দরজাতে মনে হচ্ছে শব্দটা হলো, কিন্তু এই দরজাটা 1 বছর ধরে প্রায় বন্ধ হয়ে আছে। এখানে শব্দ কি করে হচ্ছে গাইস? গাইস বাইরে না আমি আবার কুকুর ডাকার শব্দ পাচ্ছি। আরে গাইস আমার হট করে এখন মনে পড়লো, এই দরজায় ঠক ঠক করার শব্দের সাথে কিন্তু সেই প্রথমের যে রিচুয়ালের নিয়মটা সেটা কিন্তু কেটে গেছে। মানে আমি যেটা ভুলে গেছিলাম যে হয় ঠক ঠক করে শব্দ হয়, না তো আমার নাম ধরে কেউ ডাকবে, এগুলো তো ছিল। তো সেটাই তো হলো, দরজায় ঠক ঠক করে শব্দ হলো, সেটাই তো হলো গাইস। তোমরা এটা সত্যি সত্যি হয়েছে আমার সাথে। গাইস জলটা হয়তো হঠাৎ করে গাইস জলটা জোরে পড়ছে, বন্ধ করে আগে গাইস। ও মাই গড, পুরো ফাঁকা, এখানে কি করে চললো অটোমেটিক? সত্যি বলছি, আমি তো মজায় মজায় করছিলাম ভিডিওটা, কিন্তু সত্যি এখন খুব ভয় লাগছে আমার। তো সত্যি সত্যি শব্দটা হলো, আর পুরো খেটে গেছে একদম রিচুয়ালের নিয়ম অনুযায়ী। আমার এখন মনে হচ্ছে এই ঘরে আমি ছাড়াও কেউ নিশ্চয়ই এখানে স্টে করছে, এখানে কেউ নিশ্চয়ই আছে। সেই হসপিটালে কোনো মেন্টাল পেশেন্ট হতে পারে বা কোনো লাশ।
গাইস আমার কিন্তু খুবই ভয় করছে। গাইস ছিটকাটা এখন খুলছি গাইস আমি। আরে এত তাড়াতাড়ি খুলে গেল, ছিটকাটাকে শক্ত করে আটকানো ছিল, একটু ঠেলতেই খুলে গেল। 1 2 3 গাইস তাতে টাইট হয়ে গেছে। গাইস কেউ নেই গাইস এখানে, আগে বন্ধ করি। গাইস আমি হাঁটতে পারছি না, আমার পা পুরো ভারী হয়ে গেছে, আমি তো পা কুকুরগুলো গাইস এখনো ডাকছে, ভীষণ ভয় করছে গাইস আমার, এত ভয় আমি আগে কখনো পাইনি। গাইস অলমোস্ট কিন্তু ভোর হতেই যায়, আমার বারবার মনে হচ্ছে যে আমার সঙ্গে কেউ আছে এই ঘরে, কিন্তু এখানে তো আসার কথা না গাইস। গাইস হট করে না এই ফোনে কি কল করেছিল এত অচেনা নাম্বারে গাইস। আমার সাথে আগেও একটা বন্ধু কল করেছিল ঠিক এত রাতে, এরকম 3টের দিকে, সেটা একটা প্র্যাঙ্ক কল ছিল। প্লিজ কেউ যদি প্র্যাঙ্ক কল করে থাকো আমার বন্ধু হলে প্লিজ বলে দাও, না তোমার সারা রাত ঘুম আসবে না। কমেন্টে প্লিজ বলো যদি কেউ প্র্যাঙ্ক কল করে থাকো। এত রাতে ভিডিও করার আমার একদম আর সাহস পাচ্ছি না। আজকের মতো ভিডিওটা এই ছিল, বাই।